জীবনে প্রথম মনে হয় এরকম একটা অনুষ্ঠান খেতে গেছি আমি আর কখনো শুনি নাই। তো কি অনুষ্ঠান ভিডিওটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা নিউ লাইফ স্টাইল ব্লগ। তা যাই হোক, এদিকে আমরা আজকে একটা অনুষ্ঠানে যাব। তো এই অনুষ্ঠান হয়েছে একটা ভাইয়া নাকি বলে মানে একটা বাবু মানে পালক আনছে, মানে নিজের সন্তান করে আনছে একটা মেয়ে বাবু। তাই আর অনুষ্ঠান করবে, আমি কখনো শুনি নাই এরকম যে পালক বাবু আনলে পরে অনুষ্ঠান করে। তা যাই হোক, আমাদের দাওয়াত দিয়েছে, পরে আমরা আজকে যাবো ওই অনুষ্ঠানটা। তো এদিকে আমার মেয়ে তো নতুন ড্রেস পরে দেখেন কি আনন্দ করতেছে, কত এনজয় করতেছে, মানে অনেক করতেছে, একটু ফালাও না ফুলগুলা। তো যাই হোক, এদিকে আমরা রেডি, হালকা পাতলা রেডি হয়েছি, কারণ বাসার কাছেই আমাদের, মানে আমাদের দোকানের সামনেই বাড়ি। মানে ওই বাবুটা নাকি মানে দত্তক আনছে, তো বাবুটার অনুষ্ঠান করবো। যাই হোক, যার যেটা নাই সে সেটার কথাই বলে, যার সন্তান নাই সে সেটার মমতাই বোঝে যে কত কষ্ট একটা সন্তান না থাকলে। তো আনছে এরকম একটা আনন্দ একটা মুহূর্ত। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো দেখেন মাহাদি হাসানকে আমি কোলে নিয়েছি, আর বাবুকে আর আব্বু কোলে নিয়েছে, কারণ বাবু তার বাপের প্রতি তার ভালোবাসা বেশি, আমার প্রতি এত না। আর আমার ছেলে হয়েছে আমার ছেলের প্রতি। তা যাই হোক, এদিকে আমরা নেমে যাইতাছি, মানে আমাদের বাসার কাছে আমরা হাইটে যেতেছি। কি সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। তা যাই হোক, এদিকে দেখেন আমরা মানে এরকম একটা অনুষ্ঠানে আমি কখনো খাইনি, হয়তো বিয়া খাইছি, মুসলমানি খাইছি, আকিদা খাইছি, সবই খাইছি, বাট এরকম মানে মেয়ে নিয়ে আসার পরে এরকম একটা অনুষ্ঠান করে। তো যাই হোক, এদিকে আমরা যাইতেছি, দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। তো যাওয়ার পরে যে তো বাসার কাছাকাছি আইসা পড়ছি, মানে তো দেখি টেবিল সাজায় রাখছে, সবাই খাওয়া দাওয়া করতেও আছে। তো আমরা প্যান্ডেলে যেয়ে বসলাম। তো বসার পরে ভালোই ছিল, তো মোটামুটি খাবার মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল, রোস্ট ছিল। আর এরকম আমি ভিডিও করি না খাবারের সময়, দেখি তো সবাই থাকাই থাকে, আমাকে লজ্জা লাগে। তো এদিকে আমরা এখন বসবো, সব টেবিল পরিষ্কার করতেছিল সবাই, মানে মোটামুটি একটা অনুষ্ঠান, এত বড়ও না যে হাজার হাজার মানুষ এরকম না, হয়তো মানে 400-500 মানুষ এরকম মনে খাওয়া দাওয়া হয়েছে। তো এদিকে আমরা খাইতে বসছি, একটু ভিডিও করছি। পরে মাহাদি হাসান মোবাইলটা নিয়ে গেছে, জাম্মু মোবাইল। তো আর এদিকে বহু বছর পর পান খাবো, তো পান একটু দুষ্টামি করে পান খাইতেছিলাম, মানে ভালোই লাগতো। এদিকে আবার রান্না বান্না বসাই দিয়েছে, আরও মানুষজন আসতেছে। তো খাওয়া দাওয়ার পরে যে আমরা চলে যাইতেছি, তো চলে যাওয়ার পরে দেখেন মাহাদি হাসান আবার মোবাইল আমার থেকে টান্দা নিয়ে গেছে। তো যাই হোক, এদিকে যে আমরা বাসায় চলে যাব এখন। তো হাইটটা চলে যাইতেছিলাম। তো চলে যাওয়ার পরে আমরা বের হয়ে গেছি বাসা থেকে, যে বাসাতে মানে খাওয়া দাওয়া করছি ওই বাসা থেকে এখন চলে যাব, আবার টাকাও দিয়ে আসছি বাচ্চার হাতে। তো এদিকে যে আমরা বাসা চলে যেতেছি খাওয়া দাওয়ার পরে, বাবু কুলো উঠছে আর বাপের, আর আমি পিছনে থেকে হালকা পাতলা একটা ভিডিও করতেছিলাম। তো বাসার কাছাকাছি আইসা পড়ছি। ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমি একটু দুষ্টামি করতেছিলাম যে খাওয়ার পর লিপস্টিক কি কমে গেছে নাকি বাইরে গেছে, একটু দুষ্টামি করতেছিলাম। যাই হোক, এই যে বাসার কাছাকাছি এসে পড়ছি। তো একটু এরকম পরিবেশ কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন। দেখেন কি সুন্দর কচুরি পানা ফুল ফুইটা রয়েছে, মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ বলার বাহিরে। আসলে এই পরিবেশগুলো এখন অনেক ভালো লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।